What's up guys, this is me Axisadi back again with another new video. So আজকের ভিডিওটার মেন টপিকটা হলো যে আমি ওয়ার্কশপে যাব এবং আমার বাইকে কিছু মডিফিকেশন করার চেষ্টা করব অ্যান্ড কী মডিফাই করলাম, কতটা কি কস্ট হলো, এই সব নিয়ে আলোচনা করা হবে আজকে। বাট ফার্স্ট অফ অল আমাদের জুনায়েদ ব্রো কেকের সামনে ওয়েট করতেছে। তাকে কেকে থেকে রিসিভ করে তাকে কাজাং হাই স্কুলের মাঠে নিয়ে যেতে হবে। সে একজন প্লেয়ার, সো ওখানে সে ক্রিকেট খেলতে যাবে। সো বেসিক্যালি এখন আমাকে বাইকটা 1 মিনিটের মধ্যে কোল্ড স্টার্ট করে তার কাছ পর্যন্ত নিয়ে যেতে হবে, এটা আমার দায়িত্ব এখন। সো ফার্স্ট অফ অল আমি নিয়ে যাই। This is me Axisadi back again with another new video. Seek the light in darkness. কাজাংয়ের দিকে খায় নাকি? কাজাংয়ের দিকে খায় নাকি? কাজাংয়ের দিকে নিয়ে তাহলে মাঠে যাওয়া খাওয়া কিছু নিয়ে, দোকান থেকে কিছু নিয়ে। নাকি তুমি ওই যে কাছের সামনে কি কিছু খাবা? কাছের সামনে কি আছে? খাইলে তো পানাঙ্গু খাওয়া যায়। ইয়ে খাই স্বর্ণ দোকান খুলছে। কোথায়? স্বর্ণ দোকান খুলছে কাজে পানাঙ্গ আমি জানি না। আচ্ছা উঠো, দেখি বসতেছি। চলো পানি এবার কি করব? মানে গাইজ একটা কথা আছে না, বাঘের ভয় যেখানে সন্ধ্যা হয় সেখানে, মানে লিটারেলি পুলিশের বাইকের সামনে আমি আমার বাইকটা পার্ক করলাম। তো গাইজ মূলত তারপর যেটা হলো সেটা হচ্ছে যে আমি জুনায়েদ ব্রোকে ড্রপ করে দিয়ে আসলাম। আর আমি চাচ্ছি না এখন এত বড় রেকর্ডিং করতে, কারণ আমি যদি ওইখানে রেকর্ডিং করা শুরু করি তাহলে মূলত যে বিষয়টা ঘটবে সেটা হলো যে পরে আমি আর রেকর্ডিং করার জন্য গোপ্রোতে স্পেস পাবো না, অথবা ব্লগটা খুবই বেশি লম্বা হয়ে যাবে। এই জন্য আমি চাচ্ছি ব্লগটা একটু শর্টের মধ্যে রাখার জন্য, যার ফলে আমি আজকের দিনে আমি রাস্তার মধ্যে যখন বাইক চালাবো এগুলোকে আমি অধিকাংশ টাইমে কেটে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো রাস্তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট না ঘটে আমি সেগুলোকে অবভিয়াসলি কেটে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের আমি যে শপে যাইতেছি আর কি, ওয়ার্কশপে, সে ওয়ার্কশপটা হলো এখান থেকে খুব একটা বেশি দূরে না, এখান থেকে কাইন্ড অফ লাইক 35 কিলো দূরে। তো ওইখানে যাইতেছি। আর বাইকের কন্ডিশন এখন যদি বলি তাহলে বাইকের কন্ডিশন এখন জাস্ট চলার মতো, ঠিক আছে, ইটস লাইক যে চলতেছে। বাট আমার মাথায় অনেক ভালো আমার মাথায় যাই হোক অনেক ভালো প্ল্যান আছে, তো সেগুলোকে করার চেষ্টা করব। আর এখানে সেরকম একটা লেন স্প্লিট করলাম, মানে এই লেন স্প্লিটগুলো করতে না খুবই বেশি ভালো লাগে আমার পার্সোনালি, টু বি অনেস্ট। আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যে বিষয়গুলো মূলত ঘটে সেখানে এরকমভাবে লেন স্প্লিট করা যায় না। তো আমার সামনে কেন জানি সবাই আজকের দিন আমি এই জিনিসটা দেখতেছি, আমার সামনে সবাই কেন জানি অনেক স্টুপিডের মতো চালাচ্ছে, হোয়াট এভার। তো আমি যেটা বলতেছিলাম, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এরকম লেন স্পিড করা যায় না অথবা লেন ব্রেক করা যায় না, বাট ইন মালয়েশিয়া এটা করাটা খুবই ইজি। অ্যান্ড এটা পুলিশের পাশ দিয়ে করলেও পুলিশে কিছু বলে না। ইটস অ্যাকচুয়ালি যে লাইক এটা কিন্তু লতে নেই, টু বি অনেস্ট, মালয়েশিয়াতে এটা লতে নেই যে লেন স্প্লিট করা এইভাবে রেকলেস ড্রাইভিং এর মধ্যে পড়ে। বাট এটা কিন্তু পুলিশে এতটা বেশি কেয়ার করে না, আমি খুব খেয়াল করে দেখছি এটা পুলিশে কখনোই কেয়ার করে না, এবং পুলিশ নিজে লেন স্প্লিট করে। সো লতে না থাকলেও এই জিনিসটা সবাই করে, তাই এই জিনিসটা এখানে আর কি কোনো লয়ের মধ্যে পড়ে না আর বলতে গেলে। তো আমি ফার্স্টে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে বাইকে আমি কি কি ফিক্স করার প্ল্যান করছি। তো আই গেস এটা এটা আমি ওয়ার্কশপে গিয়ে দেখাই। আর এরপরে এই যে সামনে থেকে ডানে নিলেই
ওয়ার্কশপেরটা আছে যেখানে আমি যেতে চাচ্ছি আর কি, সামনে থেকে ডানেই। সো এখানে একটা সিগন্যাল আছে, সিগন্যালটা গ্রিন আছে, প্রবলেম নাই। এই যে ডান পাশে রয়েছে এখন আমার ওয়ার্কশপটা। তো ফার্স্ট অফ অল ওয়ার্কশপে তো যাই, ওখানে তারপর গেলে বোঝা যাবে যে কতটুকু কি কস্টিং হবে এবং বাইকের কন্ডিশন এই মুহূর্তে কি। বাট আমি চাচ্ছিলাম মোবিল চেঞ্জ করাতে, দেখি সব কিছুর মধ্যে যদি মোবিলটা চেঞ্জ করানো যায় আর কি। Nih, Ya, master pump. ada Master pump dengan clutch dengan yang brake. macam inilah. Nah, ya ya. Abang sorry buat motor apa? Moto RS 200. Hah? 200 RS 200. Itu. Yang ini. Ha, itu. Hitam moto. Ha. Boleh bang? Boleh? Merah color. Merah. Mau yang merah? Merah. Ada? Semua? 14. Oh, semua satu empat. Nah, ini semua 14. Satu empat dulu. Saya nak tukar engine oil lagi. Ah iya, saya paham. Nah, ini boleh. Ha, ini. Nah, Ini berapa? Dulu saya bayar ini 70. dapat কোন দিক দিয়ে যে চাইতেছে জিনিসটা, আমি কিভাবে আসলাম আর কি হয়ে যাচ্ছে, 440 চলে গেছে। বাট আমি বাসা থেকে ভাবছিলাম যে এটা যাবে হাইস্ট গেলে 310 কি 20 বাই লেট জিনিস। আচ্ছা, সো আমি পেমেন্টটা কোনোভাবে করার চেষ্টা করি, সেটা হলো যে 400 রিঙ্গিত মেবি আমার কাছে হবে, আর 40 রিঙ্গিত অনলাইনে পে করতে হবে। তো দেখছি আমার কাছে 200, 300, 400, 40. ইনি আমপারটা আজকে যেটা মূলত লাগানো হবে সেটা হলো যে এই যে এখানে ঘষেও গেছে সেটার, তো মূলত এই জিনিসটা লাগানো হবে। বিকজ আমি অ্যাক্সিডেন্ট করছিলাম কয়েকদিন আগে খুব মারাত্মকভাবে, জানে বেঁচে আছি, এটাই অনেক বড় ব্যাপার। আর এই যে এটা অবশ্য এই যে যেটা আছে না যে এটা তো মেবি হচ্ছে পড়ে যে অ্যাক্সিডেন্ট করলে ক্র্যাশ করলে যেন ভেঙে না যায়, এটার জন্য। তো এটার অবস্থা অনেক খারাপ, এখানে থেকে ঘষে গেছে। অ্যান্ড বাইকটা ইস লাইক যে এখন অনেক মোটামুটি ভালো অবস্থা, খারাপ বলা যেতে পারে। তো সেখান থেকে এই জিনিসটা উঠবে আস্তে আস্তে। ইটস নট লাইক যে আমি একদিনের মধ্যে সব কিছু ঠিক করতে পারবো, বিকজ অ্যাজ এ স্টুডেন্ট আম আর্নিং মাই ওন মানি অ্যান্ড আম স্পেন্ডিং ইট অন দিস শিট, you know. So yeah, it's difficult sometimes, but you know, at least these things like makes me happy, so I gotta spend on it. সো গাইস, এখানে মূলত যে জিনিসটা হইতেছে সেটা হলো যে এখন ওই যে হ্যাজার্ড হয় না লেফট আর রাইটের, ওই হ্যাজার্ডটা খুলতেছে, আর এখান থেকে মোবিল ফিল্টার খুলছে, মোবিল চেঞ্জ করা হবে, মোবিল ফিল্টার চেঞ্জ করা হবে, আর এখানকার যে হ্যাজার্ডটা আছে এই হ্যাজার্ডটাও চেঞ্জ হবে। সো মোটামুটি যে, আর তারপরে যে অবভিয়াসলি ক্লাচ অ্যান্ড ব্রেক, আই মিন এটা তো ব্রেক, ওইটা ক্লাচ। সো এই পাশে ক্লাচ কেবল চেঞ্জ হবে, আই মিন ক্লাচ লিভার, ক্লাচ কেবল। আর এই পাশে হলো যে ব্রেক লিভার, ব্রেক কেবল। আর এইদিকে হলো যে থ্রটেলটাও চেঞ্জ হবে। থ্রটের অবস্থা খুবই খারাপ, লাইক গাইজ আমার একটা ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে যে বোঝাই যাইতেছে এই থ্রটলটা দেখলেই কীরকম অবস্থা হইতে পারে। সো ইয়া, দ্যাটস প্রিটি মাচ অল। এরপরে বডি কিট তো অবভিয়াসলি আছে, যে বডি কিটটা আস্তে আস্তে ঠিক হবে, সেটা ইট ডাজন্ট ম্যাটার। সো
ওকে, সো দ্যাট ইজ অল লাইক। আর সব প্রোডাক্টগুলো আমি অবভিয়াসলি জেনুইন আরসিবি লাগাইতেছি, কারণ আমি একবারে লাগাইতেছি, ভালোটাই লাগানোর চেষ্টা করতেছি। আর আবারও যদি মারা খেয়ে যায় রাস্তার মধ্যে তাহলে তো আবারও গেল, ওটা তো আর কিছু বলার নাই। তাহলে সব কিছুই আরসিবি লাগতেছে মূলত। আমার মনে হচ্ছে এবারে যে ব্রেক ফ্লুইডটা খুলতেছে, যার ফলে এত পরিমাণে প্রস্তুতি ফোম টোম দিয়ে, তো ব্রেক ফ্লুইডটা খুললে তো মেবি ব্রেক ফ্লুইডটা পড়বে ধাপ করে, যার ফলে এরকম প্রস্তুতি নিতেছে। এখান থেকে ব্রেক ফ্লুইডটা খুলবে, আর অলরেডি এখান থেকে তো যে হ্যান্ডেল গ্রিপটা ছিল গ্রিপটা উঠে গেছে। অ্যান্ড ক্লাচ লিভার তো চেঞ্জ হচ্ছে, ক্লাচ ক্যাবলও চেঞ্জ হচ্ছে, অ্যান্ড ওইদিকে হলো ব্রেক লিভার চেঞ্জ হতেছে, হোস পাইপ ব্রেকের যে ব্রেক ফ্লুইডের হোস পাইপটাও চেঞ্জ হয়। আমি হলাম স্টিলের যে হোস পাইপটা হয় ওটা আমি লাগাচ্ছি। আর এই যে দ্যাটস প্রিটি মাচ অল, হ্যান্ডেল বারের কাজ এতটুকুই মতো। আর এই যে এখানে অলরেডি তারা ইনস্টল করে দিয়েছে হ্যাজার্ড, যেটা সে হ্যাজার্ডটাকে ইনস্টল করে দিয়েছে। এটা অনেক ব্রাইট, আর এটা কেটিসি ব্র্যান্ডের থেকে। তো আমি আফটার মার্কেট যেই পার্টসগুলো লাগাচ্ছি এগুলো হলো মার্কেটের একদম লিডিং কোম্পানির পার্টসগুলো থেকে লাগাইতেছি। সো আশা করি যে এটা অনেক বেশি টেকসই হবে। সো ইয়া দ্যাটস প্রিটি মাচ অল এখনও পর্যন্ত। পরে নেক্সটে আমি যত বাড়তেছে তত আমি আস্তে আস্তে দেখাচ্ছি যে কতটুকু কি হয়। তো এসে গাইস, এটা হলো আগের যে ব্রেকটা। তো এটা দেখলেই বোঝা যায় যে এটার সাথে ঠিক কী পরিমাণে অত্যাচার করা হয়েছে। একেবারে এটা লিটারালি অবস্থা খারাপ হয়ে গেছে। এটা যে আমি চেঞ্জ করতেছি, এটা মানে আমার এটা ভালো লাগতেছে। এটা চেঞ্জ করার পরে যেটা আমি লাগাচ্ছি আরসিবির, তো ওইটাতে আই গেস ব্রেকিং বাইট একটু আগে থেকে বেশি পাবো আশা করা যায়। কজ ওইটা তো উনি তো প্রমিস করছে যে ওইটাতে ব্রেকিং বাইটও বেশি দেবে। আর এবিএস আছে যেহেতু আমার বাইকে ডুয়াল এবিএস, আর যদি ব্রেকিং বাইটের মধ্যে বাড়ে তাহলে তো আমি আরও সেফলি বাইক চালাইতে পারবো। সো ইয়া দ্যাটস প্রিটি মাচ অল নাও, স্টিল নাও। এই যে এটা হচ্ছে আগের থ্রটল, এটা যে অবস্থা কি মানে এটা বলে বোঝানো যাবে না, এটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে এখন। তো এটা চেঞ্জ হচ্ছে, আর ওই যে নতুন আরসিবিটা লাগতেছে। আর এরপরে যদি বাইক আবারও পরে আর কি যে হবে আমি আর বলতে পারছি না। এটা অবশ্য ক্র্যাশ গার্ডও লাগাই নিব এর কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ। তো থ্রটলটা চেঞ্জ হচ্ছে। আর এখন এই যে হ্যাজার্ডগুলো সামনে চেঞ্জ করা হবে, এটা চেঞ্জ করা হবে। তো যার জন্য ওই যে উপরের যে মিটারের কভারটা হয় ওটা খুলে রাখছে। আর হ্যাজার্ডের লাইটটা মেবি এদিকে আসছে, এই যে এখানে। তো এখান থেকে চেঞ্জ করা লাগবে, ওইখানেও চেঞ্জ হবে আর এখানেও। তারপর আচ্ছা, এটা কমপ্লিট করার পর আমি দেখাচ্ছি। আর এই যে আরসিবির যেটা ব্রেক ছিল ফ্রন্টের, ওইটা লাগছে। এটা সেই লাগতেছে দেখতে আমার কাছে, মানে এই যে একটা রেড কালারের ভাইব দিতেছে না ব্রেক ফ্লুইডের। এখনও এটা মেবি ঠিক মতো বসেনি, ওই যে বাবল তৈরি হচ্ছে, চালাইতে বসবে আই গেস। তো ইয়া লেটস সি, মানে বাইকটা রাইড করে রিভিউ দিতে হবে অ্যান্ড তারপর বোঝা যাবে যে মূলত কী অবস্থা। গাইজ এখানে একটা ফানি বিষয় ঘটছে, মেকানিক আমার টেইল লাইট নষ্ট করে দিয়েছে। টেইল লাইটটা এখন আর চলতেছে না, মানে পিছনে হ্যাজার্ড লাগাইতে গিয়ে ওর টেইল লাইট গন করে দিয়েছে আমার। এখন ওই আবার টেইল লাইট ফিক্স করবে, কোনো সমস্যা নেই। যাই হোক, পেরিয়ে কিন্তু ব্লগটা চালু করতে পারতাম, বাট আমি ভাবলাম ফার্স্টে আমি কিছু কিলো রাইড করি। সো 10 কিলো রাইড করলাম, এবং রাইড করতে করতে আমি আবার অভিজ্ঞতা দিব। আর এই যে আমার পকেটে ব্রেক ফ্লুইডটা আছে, এই যে এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে লাইক। আর আমার যে রাইডের যে অভিজ্ঞতা ওইটা আমি বাইকটা চালাতেই দিই। সো এটা তোমরা ভালো বুঝতে পারবে আরও যে কেমন চলতেছে সব কিছু। মানে আমি কি বলবো যে রাইডের অভিজ্ঞতা কিরকম আসলে, লাইক এইভাবে বলতে পারি যে বাইকটা যেন হঠাৎ করে জীবন ফিরে পেয়েছে, এমন ভাবে বলা যায়। বিকজ আমার থ্রটেল রেসপন্স আগের থেকে প্রচুর বাড়ছে, ব্রেকিং প্রচুর বাড়ছে, অ্যান্ড ক্লাচের রেসপন্সও অনেকটা ভালো।
অ্যান্ড ক্লাসটা একদম পারফেক্টলি শিফট হচ্ছে, একদম পুরো পারফেক্ট শিফট হইতেছে, লাইক এ নিউ, লাইক এ নিউ বাইক। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में आज मैं आजाद हूँ दुनिया के ও মাই গড, আস্তে আস্তে আস্তে, ও তো লিটারালি পাখির মতো উড়ে যাইতেছে। মানে ওর ওর ওই স্টাইলটা আমার খুবই বেশি ভালো লাগলো, একদম পাখির মতো উড়তে উড়তে চলে যাচ্ছে। আপ গাইস, দ্যাটস প্রিটি মাচ অল। আর আজকের ব্লগটা আমি মেবি এখানেই শেষ করতে পারি, বিকজ অফ আমি এখনই কিন্তু বাইকটা মাত্র রাইড করা শুরু করলাম। আর মোবিল যেটার কথা বলতেছি, মানে মোবিলের চেঞ্জের কারণেই আর কি বাইকটা অনেকটা স্মুথ হয়েছে। তো আর এইদিকে ক্লাচের রেসপন্সও ভালো, থ্রটের রেসপন্সও ভালো, তো সব মিলিয়ে ইয়া ইটস কোয়াইট গুড নাও। সো ইয়াপ গাইস, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মি, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণ বাই বাই।